শোল মাছের ভুনা। এই শীতে গরম ভাতের সাথে শোল মাছের ভুনা খাবো না তা কিন্তু হবে না। আজকে শেয়ার করেছি আপনাদের সাথে শোল মাছের ভুনা। গরম গরম ভাতের সাথে এই শোল মাছের ভুনাটা এইভাবে করে খেয়ে দেখবেন। এখানে আমি নিয়েছি শোল মাছ। খুব বেশি বড় না হলেও মাঝারি সাইজের একটা শোল মাছ নিয়েছি। আর এই শোল মাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আমি আজকে রান্না করব। আর এইভাবে রান্না করতে আমার কাছে অনেক ভালো লাগে। এখন এই শোল মাছটাকে আমি একটুখানি ম্যারিনেট করে নিব। এর জন্য স্বাদ মতো লবণ দিয়েছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। কারণ মশলাগুলো আমি খুবই কম ব্যবহার করব যাতে শোল মাছের একটা দারুণ টেস্ট থাকে। হলুদ দিয়েছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। আর এখানে নিয়েছি 1 চা চামচের মতো আদা বাটা আর নিয়েছি 1 চা চামচের মতো রসুন বাটা। এই সব মশলাগুলোকে একটু কম দিবেন, এতে করে টেস্টের পরিমাণটা বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। আর যেহেতু আমি ম্যারিনেট করব এর জন্য এখানে নিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো সরিষার তেলটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই শোল মাছটাকে হাতে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু হাতে মাখিয়ে নিলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি হয়। আপনারা একবার হলেও ঠিক এইভাবে করে আজকে শোল মাছটা রান্না করে দেখবেন যে খেতে কেমন লাগে। অনেকেই শোল মাছ খেতে পছন্দ করেন না। যাই হোক 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকাটাকে তুলে নিয়েছি। আর এই শোল মাছটা এখন আমি রান্না করব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়েছি। আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো সরিষার তেল। আপনারা কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন, তবে আমার কাছে মনে হয় সরিষার তেল দিয়ে এই সব মাছগুলো রান্না করলে খেতে বেশি স্বাদ হয়। তেলটা গরম হয়ে গেলে এখানে নিয়েছি আমি 1.5 কাপের মতো কিউব করে কাটা পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে কিন্তু একদম মিহি করে কাটিনি, একটা পেঁয়াজের 4টা ফালি করে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু একটু ছোট সাইজের। এখন পেঁয়াজটা এই তেলের মধ্যে দিয়ে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো করে আমি ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজটাকে কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজবো না। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে পেঁয়াজটাকে আমি ঠিক কিভাবে ভেজে নিচ্ছি। যখন একদম একটুখানি নরম হয়ে আসছে পেঁয়াজটা, চুলার পরে যেহেতু তেল দেওয়া আছে, তেলের মধ্যে পেঁয়াজ দিলে একটু নরম হয়ে যাবে, এটা স্বাভাবিক। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা মাছটাকে। ঠিক 10 মিনিট, আপনাদের হাতের কাছে একটু সময় থাকলে আপনারা মোটামুটি 10 থেকে 15 মিনিট, যাই হোক আমি 10 মিনিট এই মাছটাকে একটুখানি ম্যারিনেট করে রেখেছিলাম। রাখার পরে এখন এই পেঁয়াজের সাথে মাছটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। যেহেতু মাছের মধ্যে কিন্তু মশলা দেওয়া আছে, আমি কিন্তু এখানে আর উপর থেকে কোনো মশলাই ব্যবহার করব না। এখন শুধু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই মাছটা ঠিক এইভাবে অল্প আঁচে চুলার জালটা একটু মিডিয়াম করে রেখে আপনারা কিন্তু এই মাছটাকে একটু সময় ধরে একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মাছটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে, কালারটা যখন সুন্দর একটা কালার চলে আসছে, মশলাটা যখন ভাজা হয়ে গিয়েছে, খেয়াল রাখবেন মশলাকে যেন কোনো রকম পুড়ে না যায়। এই পর্যায়ে আমি বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। আর এই শোল মাছের রান্নাটা আমার দাদুর হাতের রান্না, আমার খুবই ভালো লাগে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করেছি। যখন মাছের মধ্যে পানি দিয়েছি এরপরে কিন্তু মাছটাকে খুব ভালোভাবে কষানোর জন্য আমি এর মধ্যে দিয়েছি একটা বড় সাইজের কিউব করে কাটা টমেটো। যেহেতু শোল মাছের মধ্যে টমেটো দিলে আরও টেস্ট হয়। স্বাদের জন্য আমি আর একটুখানি লবণ দিয়েছি, আমার কাছে লবণটা একটু কম মনে হচ্ছিল। যাই হোক এখন এই টমেটোর সাথে মাছটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। আমি প্রায় 4 থেকে 5 মিনিট অল্প আঁচে কিন্তু এই মাছটাকে কষিয়ে নিতে হবে। কষানোর পরে যখন পানিটা খুব ভালোভাবে টেনে গিয়েছে, মশলাটা কষিয়ে টমেটোটাকেও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, ওই পর্যায়ে আমি দিয়েছি হাফ কাপের মতো পানি, দিয়েছি কয়েক টুকরা আস্ত কাঁচামরিচ। দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যদি একটু ঝোল খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখন উপর থেকে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি, উপর থেকে তেল উঠে এসেছে। এরপরে দিয়েছি আমি উপর থেকে ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়াটা দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আবারও 2 মিনিটের মতো। চুলাটা বন্ধ করে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গরম গরম ভাতের সাথে শোল মাছের ভুনা। ঠিক এইভাবে তৈরি করবেন। আমাকে ছোট্ট একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সহজ রেসিপি পেতে পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।